চর্বি জমাইতেছে কিন্তু ডিম পাড়ার কোনো নাম নাই, ঠিক আছে? তাহলে তো এই কবুতর রাখার লাভ নাই। আচ্ছা এই কবিতর তো রাখার দরকার নাই, চর্বিওয়ালা কবিতর দিয়ে কি করবো, জব করে পেটের মধ্যে হান্দাই নিমু, কি কান দর্শক ভাই বোনেরা। এইটা জায়গা অনেক শখ করে আনছিলাম কবিতর দুইটা, যে পালমুখ বাচ্চা কাচ্চা হবে, দেখমু ডিম ডুম পারবে, মা কোনো লাভই হচ্ছে না। দেখেন অনেকদিন হয়ে 2 মাস হয়ে গেল, এখনো ডিম পাড়ার কোনো নাম নাই। পাকা কেটে দিছে তার উড়াল দেয় নাকি? আজকে আবার পাখা কাটে দেওয়ার পরে কবিতার কি কাছে উইড়ে এখন যাচ্ছে, ফ্যানের উপরে যাচ্ছে, দরজার উপরে যাচ্ছে, ঠিক আছে? এই দেখেন এখন আবার ধরছি, ঠিক আছে? ভয় পায় মানে চেনে না তো, ভয় পায়। ছাইরা দেই না তো, ওই ছাইরা দেই না কারণ আছে যে উড়ে যদি যায়, এই কারণে আমি ছাইরা দেই না, ঠিক আছে? তাহলে তোমার কবুতরের নাম রাখছো কি? কবিতার নাম, এটার নাম হচ্ছে ময়না, আর কালোটার নাম হচ্ছে মতি। ওনারা জামাই বউ তো, এর নাম হচ্ছে ময়না সুন্দরী, আর ওর নাম হচ্ছে মতি, ঠিক আছে? দেখেন তা ভালোই লাগলো। কবিতার পরবর্তীতে আমি প্রথমে ধান হাতে নিচ্ছিলাম, আমার হাগিয়া দিছে, বুঝছেন? তো এখন আবার নিলাম, এখন উপরে উঠে আগলে কি কবুতরের হাগা গন্ধ পায় না? গন্ধ না করুক, তারপরেও আমার হাগিয়া দিছে। দেখেন এখন আর উড়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করে না, ঠিক আছে? উড়ে যাচ্ছে, উড়া দেওয়া তো এই তো করে নাকি? যাও যা ময়না যাও পাখি তারে বলি, সে যেন ভোলে না মরে। আবার উড়াল দিছে। হ্যাঁ, ওইটা দিয়ে আমার হাতে আইছে। কারবারটাকে উড়ে দিছিল, উড়ে আমার আবার হাতের মধ্যে আসছে, ঠিক আছে? এই যে আসো ময়না, আসো আমার হাতে আসো। আবার উড়ে গেছে, উপরে উড়ে গেছে, দেখতে উপরে দরজার উপরে উঠেছে, উড়ে পাকা কাটা দিয়েছে, তারপরে উড়ে যাচ্ছে। কি পাকা কাটা দিছো? তোর কবুতর নামাও, তোমার কবুতর কত নামাও। ময়না নাম, ময়না নাম, নাম নাম, শোনা নাম, নাম নাম, আই ময়না। হ্যাঁ টিভি ভাঙবো তো, টিভি ভেঙে যাবো গা। এটা টিভির উপর ভেঙে লাইব সব, কবুতর ভেঙে লাইব সব। পাখাটা কত সুন্দর হয়েছে, দেখছো? বাচ্চার উপর তারা অনেকদিন হয়েছে, অনেকদিন হয়েছে বন্ধু তো। অনেকদিন পরে মানে উঠতে পারে না তো, বন্দি খাঁচার মধ্যে বন্ধ থাকে। এখন একটু পাইছে, এখন একটু উড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে? কিন্তু সে চলে যাবি কোথায়, ক? আর ছাইয়া দেয় না কারণ পুরো ঘর নষ্ট করবে হাই দিয়া, কারণ এত মিনিটে পায়খানা করে, ঠিক আছে? এইখানে ছাড়ি না, ছাড়লে তো উড়ে যাইবো, আর উড়ে যাওয়ার সম্ভাবনা তো বেশি আছে। পাকা কেটে দিচ্ছি তো এখন বেশি উঠতে পারবে না, অল্প উঠতে পারবে। তারপরেও সন্দেহ এদিক নিয়ে, কারণ বারান্দার ফুটা বড় বড়, ওই ফুটে দিয়ে চলে যাবো, তখন আরাম করতে পারবো। উড়ে গেছে আমার হাত থেকে, তোমার হাত থেকে কবুতর হয়ে গেছে নাকি? আর সাথীর কাছে চলে গেছে। এটার কাটা নাই, কালোটা। ওকে। তা আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।